আসসালামু আলাইকুম। নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আমি এখানে নিয়েছি কিছু কুমড়ো শাক। কুমড়ো শাকের সাথে কিছু ইয়ার শাকও আছে, এই যে চাল কুমড়োর শাকও আছে। এগুলো এই যে চাল কুমড়োর শাক আছে, কিছু কিছু মিষ্টি কুমড়োর শাক আছে। শাক নিয়েছি। শাকে আমি একটু লবণ দিয়ে দেবো, পানি দিয়েছি। লবণ পানি দিয়ে শাকগুলো ভিজিয়ে রাখবো। কিছু সময় ভিজিয়ে রাখলে শাকগুলো নরম হবে, এজন্য আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপরে কি করব আপনাদের দেখাই। বন্ধুরা, এখানে নিয়েছি ইলিশ মাছ, শুটকি ইলিশ মাছ। ইলিশ মাছ কেটে নেব। বন্ধুরা, মাছগুলো কেটে নিয়েছি। আমি পুরো মাছটা নেব না, অর্ধেকটা মাছ রেখে দিলাম। এই মাছে কিন্তু অনেক লবণ দেওয়া, তাই এই মাছ রান্না করতে গেলে আগের থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়। অথবা ভালো করে ধুয়ে রান্না করার সময় যদি কোনো তরকারি দেন, সবজি দেন, সবজিতে লবণ দেবেন না, লবণ ছাড়া রান্না করবেন। তারপরে লবণ ছাড়া রান্না করলে দেখবেন সবজি আর মাছে মিলে লবণটা ঠিকঠাক থাকে। বন্ধুরা, আমি পানি পাল্টায় পাল্টায় কয়েকবার ধুয়ে নেব। দিয়ে দেবো সরিষার তেল, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ মরিচ রসুনটা দেখুন ভাজা হয়ে গেছে। একটু পানি দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, মরিচের গুঁড়ি। এটা একটু ঝাল ঝাল হবে। 2 চামচ মরিচের গুঁড়ি, জিরের গুঁড়ি, আদা রসুন বাটা। হ্যাঁ বন্ধুরা, মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। বন্ধুরা, শুটকি মাছটা এই যে এরকম বোনা করে নিচ্ছি। শাকগুলো দেখেন একদম নরম হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি 2টা করে শাকের পাতা নেব। শুটকিগুলো দিয়ে দেবো। এভাবে আমি ভাজ করে নেব। বন্ধুরা, সবগুলো বড়া আমি রেডি করে নিয়েছি। বন্ধুরা, কড়াইতে তেল দিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো দেখেন হয়ে গেছে। বড়ার থেকেও তেল বের হয়েছে।
বন্ধুরা বড়াগুলো একদম রেডি হয়ে গেছে।